संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের এই যাত্রাপথে আজ 450তম দিনের পর্বে আমাদের অধ্যাত্ম সাম্রাজ্যের রাজাধিরাজ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদের সকলের আশ্রয় দাত্রী যুগজননী জগজ্জননী শ্রীমা সারদা দেবী এবং আমাদের সকলের জীবন পথে চলার দিশা ধারক ক্রান্তদর্শী প্রফেট অখণ্ডের ঘরের ঋষি স্বামী বিবেকানন্দের শ্রীচরণে ভুল উণ্ঠিত প্রণতি জানাই। প্রত্যেক ধর্মের ঈশ্বর অধিপতি সকলের পরমেশ্বরের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানে আমরা মনের বন্ধু শ্রীরামকৃষ্ণ এই স্মরণে মননে ঠাকুরের কথাই স্মরণ করব। কারণ আমাদের আদিতে ঠাকুর, মধ্যে ঠাকুর, শেষে ঠাকুর। বিখ্যাত ঐতিহাসিক আর্নল্ড জে টয়েনবি তিনি খুব সুন্দর করে বলছেন, শ্রীরামকৃষ্ণের বাণীর অনন্যতা এখানেই যে তা কর্মে প্রকাশিত। এই বাণী হিন্দু ধর্মের শাশ্বত বাণী। হিন্দু মতে উচ্চতর ধর্মগুলির প্রত্যেকটি সত্য এবং সঠিক পথ। এগুলোর সবকটি মানব জাতির পক্ষে সমভাবে অপরিহার্য। কারণ প্রত্যেক ধর্ম একই সত্যের বিভিন্ন আভাস এবং বিভিন্ন পথে মানব জাতিকেই একই লক্ষ্যে নিয়ে যায়। অতএব প্রত্যেক ধর্মেরই একটি নিজস্ব বিশিষ্ট আধ্যাত্মিক মূল্য রয়েছে, যেটি অপর কোনোটির মধ্যে পাওয়া যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই সর্বধর্ম সমন্বয়ের বাণী আমাদের আজকের এই হিংসা দ্বন্দ্ব বিক্ষুব্ধ জীবনে পথের দিশা দেখায়। তাই তো তিনি মনের বন্ধু, তাই তো তিনি সংশয়ে সমাধানে, দ্বন্দ্বের অবসানে এবং জাগতিক এবং পারমার্থিক চিন্তার রূপদানে আমাদের সব সময় পাশে থাকেন। বারবার মনে হয় যখন দুশ্চিন্তা, দুঃখ, অস্থিরতা, সংকট, বিতৃষ্ণা, মৃত্যু ভয়, যখন আমাদের মনে এই দ্বন্দ্ব দুর্ভাবনা আমাদের মনকে কুড়ে কুড়ে খায়, সংশয় সমস্যার সমাধানে তখন তো কাউকে আমরা খুঁজে পাই না। তখন বারবার আমাদের মনে হয় যে আমরা কোথায় যাব, কে আমাদের পথ বলে দেবে। তখন তো তিনি থাকেন, হাসেন। ওই কুঠি বাড়ির ছাদ থেকে অনেক দিন আগে তিনি বলেছিলেন, ওরে আয়, সেই ডাকেন দুহাত দিয়ে। আমরা দৌড়ে যেতে পারি না। শুধু কেন? আমরা তখন ভাবি সেই ছোট বয়স থেকে শোনা কথা, আই অ্যাম অ্যালোন, আই অ্যাম টু অ্যালোন। আমি কি করে যাব? আই হ্যাভ নোবডি উইথ আস। আমার কাছে কেউ নেই, আমাদের পাশে কেউ নেই। এই যে একাকিত্ব, এই একাকিত্ব আমাদের বারবার কুড়ে কুড়ে খায়। ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রত্যেক দিনের জীবন পথের চলার প্রতি মুহূর্তে মুহূর্তে, শ্বাসে প্রশ্বাসে, প্রতিটি কর্মে, প্রতিটি পুজো, প্রতিটি সঙ্গে, প্রতিটি অনুষঙ্গে একমাত্র একজন রয়েছেন, প্রভু আমারও প্রিয় আমার। তিনি আমাদের সকলের বড্ড প্রিয়, শুধু তাকে আমরা প্রিয় করতে পারলাম না। কেন পারলাম না? কোথায় সমস্যা হলো? এই আনন্দ তো আমরা শুনলাম ছোট বয়স থেকে, কিন্তু আনন্দের অবরোধ কে করলো? আনন্দের অবরোধ করলো আমাদের ভোগ লালসা, আনন্দের অবরোধ করলো আমাদের বিষয় তৃষ্ণা, আনন্দের অবরোধ করলো আমাদের অহংকার। আমাদের এই আনন্দের অবরোধের পথে বাঁধা দেখুন এই তিনটেই, একটা বিষয় তৃষ্ণা, একটা ভোগ লালসা আর একটা অহংকার। এবং সেই জন্যই ভোগের লালসা, চারপাশে থেকে অসম্ভব ভোগ লালসায় আমরা জর্জরিত। আমরা সব সময় এই ভোগ্য বস্তুগুলোকে সংগ্রহ করছি আর রক্ষা করছি। শুধু আমরা উপাদান সংগ্রহ করছি, ভোগ্য বস্তু, এবং সেই নিয়েই আমরা মত্ত।
আর মন থেকে যখনই আমাদের এই ভোগ বাসনা চলে যাচ্ছে, তখন আবার একটা ভোগ বাসনা আসছে। ঈশ্বর লাভের জন্য যে ব্যাকুলতা, সেটা আসছে না। ঠাকুর তাই আমাদের বললেন, কামনা থাকতে, ভোগ লালসা থাকতে মুক্তি নেই। তাই ভোগ বাসনা যতটা সম্ভব চরিতার্থ করে নিতে হয়, কারণ যতটা থাকবে তত আমরা এর বাইরে যেতে পারবো না, তত আমাদের বারবার আরো আরো আরো। তাই বালকের মতন, নিত্য বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ, বালকের মতন ভোগ বাসনা ত্যাগের জন্য কি করতে হবে আমাদের অকপটে বলছেন ঠাকুর। কি বলছেন ভোগ লালসা থাকা ভালো নয়। তাই আমি যা যা মনে উঠতো অমনি করে নিতাম। কিরাম তার মনে উঠছে? বলছে বড় বাজারে রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো, এরা আনিয়ে দিলে খুব খেলুম, তারপরেই অসুখ। কি সহজ সরল বলছে। বিচারটা রাখতে হবে তো। আমাদেরও তো দেখে অনেক কিছু মনে হয়, ওর বাড়ির এসি আছে, ওর বাড়িতে 2টো ফ্রিজ আছে, ওর তো 3টে গাড়ি আছে, আমার কেন হবে না? ঠাকুর আমাদের বলছেন খুব খেলাম, তারপরে অসুখ। ছেলেবেলায় গঙ্গা নাইবার সময় শ্রীরামকৃষ্ণ বলছেন, নাথের বাগানে একটা ছেলের কোমরে সোনার গোঁট দেখেছিলাম। এই অবস্থার পরে সেই গোঁট পড়তে স্বাদ হলো, তা বেশিক্ষণ রাখবার জো নেই। গোঁট পড়ে ভেতর দিয়ে শিরশির করে বায়ু ওপরে উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে যে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাদের কোথাও আদর্শগতভাবে শিখিয়ে দিচ্ছেন যে যেটা তার নার্ভাস অ্যাসোসিয়েশন, সোনার গোঁট পড়তে ইচ্ছা হয়েছে, কিনেছেন কিন্তু রাখার উপায় নেই, তাই খুলে ফেলতে হলো। আর একবার তার মনে হচ্ছে জড়ির সাজ পরব আর রূপার গড়গড়িতে তামাক খাবো। সেজবাবু নতুন সাজ গড়গড়ি সব এনে দিলেন, সাজ হলো। তারপর তামাক টানতে লাগলুম, একবার এপাশ থেকে ওপাশ, উঁচু থেকে নিচু। তখন বললাম, মন, এর নাম রূপার গড়গড়িতে তামাক খাওয়া? এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলো খানিকক্ষণ পরে খুলে ফেললাম, পা দিয়ে মারাতে লাগলাম আর তার উপর থুতু ফেলতে লাগলাম। বললাম, এর নাম সাজ, এই সাজে রজগুণ হয়। এই বিচার শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন। কি করে আমরা এই ভোগ বাসনা থেকে বেরোবো? কি করে আমরা এই আনন্দের পথে এগিয়ে যাব? আমাদের এই দ্বন্দ্ব সমস্যা, প্রতিদিনের জীবন যন্ত্রণা, যেটা অহরহ আমাদের মনকে কুড়ে কুড়ে ফাল ফাল করে দিচ্ছে, কেটে কেটে তছনছ করে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। হে প্রভু, আমি তো নিত্য দিন তোমার কাছে পা খুঁড়ছি, তোমার পায়ে তো আমার মাথা খুঁড়ছি, নিত্য দিন তোমার পায়ে আমি মাথা ঠেকাচ্ছি, কিন্তু তবু এই ভোগের জিনিসের প্রতি ভোগ লালসা, সেটাই আমাকে এগোতে দিচ্ছে না। কিন্তু এটা তো অস্বাভাবিক নয়। তাই ঠাকুর বললেন, কামনা থাকতে, ভোগ লালসা থাকতে মুক্তি নেই। তাই খাওয়া পড়া রমন ফমন সব করে নেবে। ভোগ থাকলেই যোগ কমে যায়, আর ভোগ থাকলেই আবার জ্বালা। সবটা ঠাকুর পরিষ্কার অঙ্কের মতন একেবারে, তিনি তো আমাদের মনের বন্ধু। তাই এগুলো মনের কথা বলে দিচ্ছেন। সমস্ত কামনা বাসনা রমন ফমন যা আসছে শব্দ মনে, কারণ তিনি আমাদের মনের বন্ধু। বন্ধুকে যেমন সব কথা বলা যায়, তিনি সেই সব কথাটা বলছেন। এবং ঠাকুর সেই জন্য অদ্ভুত উপমা দিচ্ছেন, শ্রীমদ্ ভাগবতের উপমা দিচ্ছেন। অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটা গুরু করেছিল, এবং চিলের থেকে সেই শিক্ষা। কি শিক্ষা? না, মাছ ধরেছিল জেলেরা, একটা চিল ছোঁ মেরে সেই মাছ ঠোঁটে করে নিয়ে যাচ্ছে, আর চিলের মুখে মাছ দেখে সঙ্গে সঙ্গে 1000 কাক ওই চিলকে পেছনে পেছনে তাড়া করছে, কা কা করে গোলমাল করছে। মাছ নিয়ে চিল যেদিকে যাচ্ছে, কাকগুলো সেদিকেই তাড়া করছে। দক্ষিণ দিকে চিল গেল, কাক সেদিকে গেল, উত্তর দিকে গেল, যেদিকে যাচ্ছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ব্যতিব্যস্ত হয়ে ওই মাছটা যেই চিল তার মুখ থেকে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কাকগুলো ওই মাছের দিকে দৌড়লো। অর্থাৎ চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের ওপর বসলো। বসে বসে ভাবতে লাগলো, ওই মাছটাই তো যত গোল করেছিল, এখন মাছ আর কাছে নেই, আমি নিশ্চিন্ত হলাম। ঠাকুর বলছেন, ওই মাছই হচ্ছে ভোগের বস্তু, আর কাক হচ্ছে ভাবনা চিন্তা। যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা, আর ভোগ হয়ে গেলেই শান্তি। অর্থাৎ আমরাও যখন প্রতি মুহূর্তে নানান রকম এই যে জাগতিক ভোগ্য বস্তু সংগ্রহ করছি, উপাদানগুলোকে বারবার, এবং সংগ্রহ শুধু করছি না, তাকে বেশ তাড়িয়ে তাড়িয়ে তার রসদগুলো জোগাড় করছি,
তখনই আমাদের ভাবনা আসছে হাউ টু প্রিজার্ভ ইট, হাউ টু সেভ ইট। আমি কি করে এটাকে রক্ষা করব, কি করে এটাকে শেষ দিন পর্যন্ত নিয়ে যাবো। আর জীবনই তো অনিত্য, আমার জীবনটাই তো শেষ। আমি তো জানি না চোখ বুঝলে কি অনুভূতি হবে, তাহলে আমি কেন এই দ্বন্দ্বে পড়ে আছি। তাই এই কাক আর চিলের উপমা দিচ্ছেন। এবং সেই জন্য এই দুর্ভোগ দুশ্চিন্তার অনিবার্য যে পরিণতি ভোগের, এবং সেই ভোগের পরিণতি হচ্ছে এই দুর্ভোগ দুশ্চিন্তা। সেই জন্য জীবন শিল্পী শ্রীরামকৃষ্ণ সেখান থেকে বিরত হননি। ভারমুক্ত আনন্দ জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি সন্ধান দিচ্ছেন কি করে অতিক্রম করব। বলছেন সদাসৎ বিচার করবে, সর্বদা বিচার করে মনকে বলতে হয় যে মন তুমি এই জিনিসটা ভোগ করবে, এটা খাবে, ওটা করবে বলে ব্যস্ত হচ্ছ, কিন্তু যে পঞ্চভূতে আলু, পটল, চাল, ডাল তৈরি হয়েছে সেই পঞ্চভূতেই আবার রসগোল্লা সন্দেশও তৈরি হয়েছে। যে পঞ্চভূতের হাড়, মাংস, রক্ত, মজ্জায় নারীর সুন্দর শরীর হয়েছে, তাহাতেই আবার তোমার সকলের মানুষ, গরু, ছাগল, ভেড়া সবার শরীর হয়েছে। তবে ওগুলো পাওয়ার জন্য এত হাই ফাই করছো কেন? ওতে তো আর সচ্চিদানন্দ লাভ হবে না। তাই সচ্চিদানন্দ পাওয়ার জন্যে মনকে সেই দিকে নিয়ে যাবে, যে অতিক্রম হওয়ার পথ, সেইটি আমাদের মনের বন্ধু বলছেন। তাতেও যদি না হয় তাহলে দু একবার ভোগ করে নিয়ে তারপর ত্যাগ করতে হবে। অর্থাৎ অনেকের মনের ইচ্ছা করে বিচার করেও হচ্ছে না, তখন দু একবার ভোগ করো, পারমিশন দিচ্ছেন ওইটুকু, কিন্তু তারপরে ত্যাগ। বলছেন রসগোল্লা খেয়ে নাও, মন ওই রসগোল্লা কিছুতেই ত্যাগ করতে পারছে না, তখন মনকে বলবে মন এরই নাম রসগোল্লা, এও আলু পটলের মতন পঞ্চভূতেই তৈরি হয়েছে, এ খেলে শরীরে গিয়ে রক্ত, মাংস, মল, মূত্র হবে। যতক্ষণ গালে আছে ততক্ষণ এটা মিষ্টি, গলার নিচে নামলে আর ওই আস্বাদের কথা মনে থাকবে না। আবার বেশি খাও তখন তো অসুখ হবে। তাই এর জন্যে লালায়িত হচ্ছ, ছি ছি, এই খেলে আর খেতে চেও না। মনকে শ্রীরামকৃষ্ণ এইভাবে বিচারের জায়গায় নিয়ে আসছেন। এবং লীলা প্রসঙ্গে সেজন্য বলছেন সামান্য সামান্য বিষয়গুলো এই রকম করে বিচার বুদ্ধি নিয়ে ভোগ করে ত্যাগ করা চলে, কিন্তু বড় বড়গুলোতে করা চলে না। ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। অর্থাৎ বিচারেরও ছোট বড় আছে, ভোগেরও ছোট বড় আছে। আমরা অন্য অনেক বড় বড় অনেক সময় বাসনা করে ফেলি। বলছেন সেই জন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে সেখান থেকে তাড়াতে হয়। ওই ছোটোখাটো রসগোল্লা খাবার বাসনা কি শাড়ি পরার বাসনা, এগুলো ছোটোখাটো বাসনা, এগুলো একবার দুবার করে তুমি ত্যাগ করো। কিন্তু যদি তার থেকেও বড় আসে অনেক বড় বড় খারাপ খারাপ বাসনা মনে এসে যায়, তখন কিন্তু সেটা আর ভোগ নয়। বলছেন সেটা কিন্তু বিচার করেই তাড়াতে হয়, তাড়াতেই হয় ঠাকুর বলছেন। কেননা যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণই ঈশ্বরকে জানতে বা দর্শন করতে দেয় না। টাকা, কড়ি, মান, সম্ভ্রম, দেহ সুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। বলছেন সেই জন্য তাই সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে বেড়ায় আর পায় না, শেষে পরিশ্রান্ত হয়, যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, তখনই তার ত্যাগ আসে। সেজন্য ঠাকুর বললেন ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। বৈরাগ্য আসবে কি করে? ওই ভোগের শান্তি, ওই বিষয় যে তৃষ্ণা সেটাকে ত্যাগ করা। রবীন্দ্রনাথ বলছেন আর রেখো না আধারে, আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও। এই আধারটা তুমি আমার কাটিয়ে দাও। এবং সেই জন্য ঠাকুর বারবার বললেন কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ওষুধেই উপকার হবে, যে বাবরোগ বৈদ্য তিনি। এবং সেই জন্য আমাদের যেন বারবার মনে হয় সেই যাওয়া, আমরা এই যে ভুলে থেকে আছি নানান কিছু নিয়ে, শেষটা কিন্তু আমাদের ওই অনিবার্য আনন্দ লাভ। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, তাকে আমি কোথায় পাবো যদি এটা না কাটাতে পারি। তেমনি হচ্ছে বিষয় তৃষ্ণা, সেই বিষয় তৃষ্ণার কথাও ঠাকুর বলছেন। ভোগ বাসনা যেমন আমাদের অন্তরকে আনন্দের পথ থেকে অবরুদ্ধ করে, তেমনি আরেকটি হচ্ছে বিষয় তৃষ্ণা। ভোগী তাদের ভোগের স্বার্থেই এই বিষয় আশায় মন লাগিয়ে রাখে, তখন তার আর মান হুঁশ থাকে না। সে যে নিজেকে বঞ্চিত করে আনন্দ বিসর্জন দিয়ে বিষের অর্জনে, বিষয় মানে বিষ, সে বিষের অর্জন করতে মেতে উঠেছে, সেটা সে বুঝতে পারে না।
সেজন্য ঠাকুর কি বললেন? বললেন যে লোকের বিষয় বুদ্ধি আছে সে লোক ঈশ্বর থেকে অনেক দূরে। বিষয় বুদ্ধি যদি না থাকে সেই ব্যক্তির তিনি হাতের ভিতরে অতি নিকটে, বলছেন কথামৃতে। এবং বারবার বললেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না, ঠাকুর বলছেন। সেই জন্য ऐसी भक्ति कर घट भीतर छोरो कपट चतुराई सेवा बंदी और अधीनता सहज मिली रघुराई। বলছে ऐसी भक्ति करो घट भीतर छोरो कपट चतुराई। বলছেন এই কপটতা ছাড়ো। ঠাকুর বললেন পুরুষগুলো বুঝতে পারে না যে তারা কত নেমে গেছে, এবং সেই জন্য বারবার বললেন অমূল্য ধন পেতে হবে। সেই অমূল্য ধন কি করে হবে না, মন যদি খাঁটি হয়। কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারির স্বভাব হয়, মানুষ কপট হয়। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু তার যত টান বিষয়ে, যত টান কামিনী কাঞ্চনে, যত ভালোবাসা ওইসবের প্রতি, বলছেন সেই ভালোবাসার অল্প একটুও যদি ঈশ্বরের দিকে দিতে পারে তাহলেই হয়ে যায়। মানুষ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আসলে ভালোবাসতে পারে না, কারণ তার মনে এই বিষয়। সেজন্য বারবার বলছে ওই বেদান্তের কথাও, শুভ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানা যায় না। আর শুভ বুদ্ধি কার আসে? অনেক জন্মের তপস্যার ফলে এই মনের সরলতা আসে, মনের এই বিষয় তৃষ্ণা চলে যায়। ঠাকুর সেই জন্য সুন্দর উপমা দিচ্ছেন, বলছেন বিষয়ীর ঈশ্বর কিরকম জানো? আমাদের ঈশ্বর বিষয় মানুষ সব আমরা সকাল থেকে ক্যালকুলেশন করছি, ব্যাংকের কত, প্রভিডেন্ট ফান্ড কত, ইন্টারেস্টটা কমে গেল, কি করে আমি এখানে ডোনেশন দেবো, কি করে আমি কাজ করব, কি করে আমার সংসার চলবে। ঠাকুর বলছেন সেই জন্য বিষয়ীর ঈশ্বর কিরকম জানো? যেমন খুঁড়ি জেঠির কোন্দল শুনে ছেলেরা খেলা করার সময় পরস্পর বলে যে ঈশ্বরের দিব্য। আর যেমন কোনো ফিট বাবু পান চিবোতে চিবোতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটা ফুল তুলে তার বন্ধুকে বলল ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু এই বিষয়ীর ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার ওপর জলের ছিটে। বলছে বিষয়ীর কাছে চিত্তের চেয়ে বৃত্ত যে বড়, তার কাছে জ্যোতি মানেই ক্ষতি। তার কাছে অস্থির মন নিয়ে স্থির ঈশ্বরকে কি করে সে দর্শন করবে। সেজন্য ঠাকুর উপমা দিয়ে বলছেন ওদেশের দেওয়ালের সেই গর্তে কি থাকে? নেউল। আর নেউলের লেজে ইট। যেই ওই লেজের ইঁটে টান পড়ছে, সঙ্গে সঙ্গে নেউল ওই গর্তের ভেতরে গিয়ে আরামে বসবার চেষ্টা করছে, কিন্তু যেই ইঁটে টান পড়ছে আবার বাইরে এসে পড়ছে। বিষয়ী চিন্তাই সেই রকম, যোগীকে যোগভ্রষ্ট করে দেয়। সূর্যোদয়ে পদ্ম ফটে, কিন্তু সূর্য যদি মেঘেতে ঢাকা থাকে তাহলে পদ্ম ফোটে না। ঠাকুর এই উপমাগুলি বলছেন। এবং কেন এই মুগ্ধ, কেন এই মুগ্ধতা, কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? ঠাকুর বলছেন তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলেই মানুষ মুগ্ধ হয়ে যায়। মানুষ এই বিচারটা রাখে না যে কার জিনিস, এই সম্পত্তি শব্দ তাঁর। সেই জন্যই রবীন্দ্রনাথ বলছেন তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। অর্থাৎ বারবার বলছেন যে এই বিষয়ে কেন না আমরা বুঝতেই পারি না যে সব তাঁর, ওই বিষয় তাকে লাভ করি না বলে। বলছে যদি একবার সে ব্রহ্মানন্দ পায় তাহলে তার ইন্দ্রিয় সুখ ভোগ করতে অর্থ মান সম্ভ্রমের জন্যে আর মন দৌড়ায় না। কেশবচন্দ্র সেন ঠাকুরকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, কেউ যদি বিষয় আশয় ঠিকঠাক করে ঈশ্বর চিন্তা করে তাহলে কি তার হবে না? তাতে কি কিছু দোষ আছে? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যেন বলছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা। একটা মাগির ভারী শোক হয়েছিল, আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে তারপর বলে ওগো আমার কি হলো গো বলে সে আছড়ে পড়ল। ঠাকুর এই উপমাটি দিচ্ছেন। সেই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণ যাদের দেখি ঈশ্বরে মন নেই আমি তাদের বলি তোমরা এখন ওইখানটায় একটু বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং টিল্ডিং দেখো। অর্থাৎ সেই দিকেই মাতিয়ে দিচ্ছেন, তাদেরকে মজিয়ে দিচ্ছেন। সেজন্য ঠাকুর বারবার বললেন বিষয়াশক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। বিষয় কমালে তবেই ঈশ্বরের প্রতি মতি বাড়বে। শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন তত কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছেন। যত ঈশ্বরের দিকে যায় মানুষ তত তার ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যায় ততই জোয়ার ভাটা দেখতে পাওয়া যায়। ওই কাছে যেতে হবে। এবং সেই জন্য
বিষয় রসকে শুকিয়ে ফেলতে হবে। তার উপায়টা কি? উপায়টা ব্যাকুলতা। তাঁর দর্শন হলে বিষয় রস শুকিয়ে যায়। বারবার বলছেন যে তিনি ভক্তাধীন। দুর্যোধন অত যত্ন দেখালো, এখানে খাওয়া দাওয়া করুন, কত কি বলল, কিন্তু ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বিদুরের কুটিরেই খেলেন, কারণ তিনি ভক্ত বৎসল। অহং ভক্ত পরাধীন, ভক্তের হৃদয় তাঁর আবাসস্থান, ভক্তের হৃদয়ে তিনি সর্ববিশেষে রয়েছেন। বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহ আসন পেতে, তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে। কবিগুরু সেইটি বলছেন। আর শেষটি হচ্ছে অহংকার। কিরকম? বলছে রমণী আর রতন, রমণীর প্রতি দৈহিক কামনার, বিষয়ীর প্রতি যখন একান্ত বাসনায় বা বিষয়ের প্রতি একান্ত বাসনায় যখন আমাদের শুদ্ধ মন অশুদ্ধ হয়ে যায়, অসুচি হয়ে যায়, অশান্ত হয়ে যায়, যখন আমরা কিছুতেই কোথাও শান্তি পাই না, তখন আমাদের ভেতরের ওই আমিটাকে একমাত্র ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠাকুর বলছেন আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। আমি করলে কত যে দুর্গতি হয়, বাছুরের অবস্থা দেখলে বোঝা যায়। বাছুর হাম্মা হাম্মা করে, কিন্তু তার দুর্গতি দেখো। আমি করে বলে কত তার কর্মভোগ। এবং সেই জন্যেই তখন লাস্টে কি হয়, সেই বলছেন শ্রীরামকৃষ্ণ, ওই ধুনুরির মতন তুহু তুহু করে, হাম্মা হাম্মা নয়, তুমি করলে তবেই নিস্তার, তবেই তার মুক্তি। এবং শ্রীরামকৃষ্ণ সেখানে বারবার বলছেন যে জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সমস্ত নানান উপাধি হয়ে পড়েছে, আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটা উপাধি হয় আর জীবের স্বভাবটা বদলে যায়। তাই এই যারা একটু বইটই পড়েছে তাদের অহংকার আসে, ওই সবগুলো ত্যাগ করতে হয়। বলছেন ঠাকুর বলছেন, ওগো বলবো কি, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি মেত্রিনীর যে কি অহংকার, তার গায়ে দুখানা গয়না ছিল, সে যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে যাচ্ছিল, মেতারানী তাদের বলে উঠলে এই সরে যা। অর্থাৎ এই অহংকার তার ছিল দুখানা গয়না। বলছেন অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। বলেই ঠাকুর বলছেন এই অহংকার বৃথা, এই শরীর এই ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল, প্রতিমার সাজ দেখে বলছে সেই মাতাল, মা যতই সাজোগোজো দুদিন পরে তোমাকে টেনে নিয়ে গিয়ে সেই গঙ্গাতেই ফেলে দেবে। তাই ঠাকুর সবাইকে বলছেন জজই হও আর ব্যারিস্টারই হও আর যাই হও, সবই দুদিনের জন্যে। এই অহংকার অভিমান ত্যাগ করতে হয়। এই অহংকার আছে বলেই আমাদের ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে রয়েছে। এই গুঁড়ি উল্লঙ্ঘন করতে না পারলে তার ঘরে প্রবেশ করা যায় না। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। এবং কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এই বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। এইটি বারবার বলছেন। এবং বারবার বলছেন সব জানবেন ঈশ্বরের শক্তি। যত বড় বড় লোক আমরা দেখি, পদ দেখি, সব হচ্ছে ওই তাঁরই শক্তি। কিন্তু আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারি না, তাঁর শক্তি মানতে চাই না, সেই জন্য আমাদের অজ্ঞানতা আসে। সেটিও ঠাকুর বলছেন অহংকার হয় অজ্ঞানী, সেই অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, এই অজ্ঞান। সেজন্য বলতে হবে হে ঈশ্বর তুমি কর্তা, আর এই সমস্ত জিনিস তোমার, বাড়ি পরিবার ছেলে পুলে সব তোমার। এটা কখন বলতে পারবো? যখন তার জ্ঞান হয়, এই জ্ঞান। সেজন্য ঠাকুর সেই ভগবান দুবার হাসার কথা বলছেন। কবিরাজ হাসে কখন? যখন রোগীর মাকে সে বলে আমি রোগীকে বাঁচিয়ে দেবো। আর একবার যখন জমি নিয়ে ঝগড়াঝাটি করে মানুষ। আসলে এই স্বরূপগুলো ঠাকুর আমাদের যেন জানিয়ে দিচ্ছেন। সেই জন্য আমাদের মধ্যে একটা অমূল্য মূল্যবোধের স্বরূপ জানিয়ে দিয়ে তিনি যেন বলছেন তোমরা কোথায়, তিনিই সব হয়েছেন। যতক্ষণ না তাকে জানতে পারছ ততক্ষণ আমি করছো। একটু খুঁজে দেখো না, হাড় মাংস মজ্জা রক্ত নাড়ি বুড়ি খুঁজতে গিয়ে দেখবে সেই ভেতরে ঈশ্বরের শক্তি ছাড়া আর কিছু নেই। আমি নেই, সব তিনি। এই অহংকার না, এ তাঁরই অহং, কৃষ্ণের গরবে গরবিনী, এই রকম ভাবটি যখন আনতে পারা যায়। এবং সেই জন্য এই অহংকার ত্যাগ করতে হবে। আমি
তাকে একেবারে মেরে ফেলতে হবে। রবীন্দ্রনাথের সেই কথা, সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না, সবারে ডাকিয়া কহিব যেদিন, পাবো তব পদ রেণুকণা। অর্থাৎ আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয় তাহলে এই অহংকার করতে হবে। যদি অহংকার করতে হয় তাহলে বলতে হবে আমি ভগবান, আমি ভক্ত, তুমি ভগবান, আমি দাস, তুমি প্রভু। এবং সেইটি যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে এই সংসারের বৃতৃষ্ণায় যখন আমরা জর্জরিত, যখন আমরা নিজেদেরকে বারবার মনে করি যে আমরা বড্ড একা, তখন এই মনের বন্ধু শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের কাছে আসবেন এবং এসে ধরা দেবেন। বারবার যেন মনে হয় সংসারের তাপে তপ্ত মানুষের মনে তোমার অমৃত কথা শান্তি এনে দেয়, জুড়িয়ে জীবন জ্বালা দূর করে মালিন্য মনের, প্রশস্তি রচনা করে কবি জ্ঞানী কত তৃপ্ত হয়। তোমার অমৃত কথা অন্তহীন সুষমা মণ্ডিত, যে শোনে মঙ্গল হয়, পৃথিবীতে সে করে কীর্তন, মানুষ হয় সে বটে তারও বেশি হয় বড় দাতা। এই দানটা আমরা যেন শিখি। মনের বন্ধু শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়টাকে প্রসারিত করুক। ভোগ তৃষ্ণা, বিষয় তৃষ্ণা, ভোগ লালসা, অহংকার দূর করে আমাদের সেই শুদ্ধ সত্য স্বরূপে ভবরোগ বৈদ্য নিয়ে যাবেন, সেইটি তাঁর শ্রীচরণে প্রার্থনা। এবং এই প্রার্থনার সাথে সাথে একটি গল্পের ভাব রেখে আমরা 450তম পর্বের পরিসমাপ্তি। আপনাদের সকলকে আবারও প্রণাম জানিয়ে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আজীবন যাতে মতি থাকে এই প্রার্থনা, যেন কোনো অহংকার না আসে, এইটুকু সত্যি সত্যি আমার জন্য আপনারা যে যেখানে আছেন ছোট বড় সকলে আমার জন্য প্রার্থনা করবেন, সকলের জন্য প্রার্থনা করবেন। মনে রাখবেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই মূল্যবোধ নিয়ে যেন আমরা বাঁচি। এবং সেই গল্প বলতে বলতে আজকের 450তম পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সেই নাগপঞ্চমীর দিন থেকে শুরু হয়েছে গত বছর 2020 450তম পর্বে আবারও আপনাদের সকলকে প্রণাম জানাতে জানাতে সেই গল্প একটি শপিং মলে একজন বিখ্যাত ধনবান ব্যক্তি একটা BMW গাড়ি নিয়ে এসছেন। তা শপিং মলে তিনি যখন গাড়িটা ঘুরছেন, ভেতরে নানান রকম অত্যাধুনিক মল, একটা বাচ্চা ছেলে সে তো ওই দৌড়ে এসছে, এসে বারবার ওই গাড়িটার দিকে দূর থেকে তাকাচ্ছে। তার সেই ঈপ্সিত চোখ দেখেই ওই গাড়ির মালিক বুঝতে পেরেছেন সে গাড়িটা চড়তে চায়। তাকে গাড়িটা চড়িয়েছে, তুলে নিয়ে ওই মালিক বাচ্চা ছেলেটিকে সারা শপিং মল ঘুরিয়েছে, নানান রকম জিনিস সে দেখেছে। নাবার সময় সেই বাচ্চাটা খুব সকৌতুকে প্রশ্ন করছে কৌতূহলে যে বাবু এই গাড়িটার নাম কি? বলছে এই গাড়িটার নাম BMW গাড়ি। তখন বলছে ও তাই, আচ্ছা আচ্ছা বাবু এই গাড়িটার কত দাম? তখন ওই মালিক বলছেন, গাড়ি চালক যে মালিক তিনি বলছেন দেখ এই গাড়িটা আমি নিজে কিনিনি, আমার একজন দাদা আমাকে জন্মদিনে এই গাড়িটা গিফট করেছে, তা তোর এরকম একটা গাড়ি পাওয়ার খুব ইচ্ছা হয় না? তখন ওই বাচ্চাটা দরজা বন্ধ করে নেমে যাওয়ার সময় বাবুর দিকে তাকিয়ে হাত নাড়তে নাড়তে বলছে বাবু আমার এই রকম গাড়ি কিনতে ইচ্ছা হয় না। বলছে তাহলে তুই যে জিজ্ঞেস করলি এত কথা? বলছে আমার তোমার ওরকম যে দাদা তোমাকে জন্মদিনে গাড়ি দিয়েছে ওরকম দাদা হতে ইচ্ছা হয়, যাতে আমি সকলকে একটা গাড়ি এরম দিতে পারি। অর্থাৎ সেই বাচ্চাটা সেদিন ওই মালিককে জানিয়ে দিয়ে গেল মনের দাদাগিরিতে সে অনেক বড়, এবং সেটাও সেই BMWর মধ্যেই রয়েছে। কি? ব্লেস মাই ওয়ার্ক, অর্থাৎ হে ভগবান আমি যে কাজই করি সেটা যেন পুজো হয়ে যায়, ব্লেসিংস করো। ব্লেস মাই ওয়ার্ক BMW, ব্লেস মাই ওয়ার্ক, ব্রিং মাই উইজডম, হে ভগবান আমার মধ্যে থেকে শুধু তথ্য নয় প্রজ্ঞার আলোটা, জ্ঞান দীপটা জ্বালিয়ে দাও। ব্রিং মাই উইজডম, আর বার্ন মাই ওয়ারিজ, আমার সমস্ত দুঃখ যন্ত্রণাকে পুড়িয়ে ছারখার করে শুদ্ধ পবিত্র করে দাও। নিখাট সোনা তুমি বানাবে, তুমি না চাইলে কে মনের বন্ধু হবে? সকলকে প্রণাম, ধন্যবাদ, নমস্কার।